হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব যে 2022-এ ওয়েস্ট বেঙ্গলে আইটিআই কোর্সে অ্যাডমিশনের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ইন্টারেস্টেড রয়েছো, তোমাদের সেই আইটিআইয়ের অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেই প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকের ভিডিওতে আলোচনা করব সেই আইটিআই অ্যাডমিশন 2022-এর খুঁটিনাটি সমস্ত কিছু নতুন যে আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা আফটার মাধ্যমিক বা এইচএস আইটিআই কোর্স নিয়ে পড়াশোনা করার কথা ভাবছো বিভিন্ন ট্রেডে, তো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখে নাও এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের বিভিন্ন আপডেট টাইম টু টাইম পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখতেও কিন্তু ভুলবে না। ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম গ্রুপের লিঙ্ক, যেখানে গিয়ে তোমরা প্রত্যেককে আমাকে ফলো করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা আপডেট নিউজ পাওয়ার জন্য টেলিগ্রামেও কিন্তু গ্রুপে অ্যাড হয়ে যাও। তো দেখো, প্রথমেই তোমাদেরকে যেটা বলবো যে সমস্ত ক্যান্ডিডেট আইটিআই করার কথা ভাবছো, তোমাদের 2022-এ আইটিআই অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেই প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো প্রথমেই তোমাদেরকে সেই ডিটেলস দেখিয়ে দেবো এক্ষেত্রে যে আইটিআই অ্যাডমিশন এবারে কিভাবে হচ্ছে, তার কি প্রসিডিওর রয়েছে। তো প্রথমেই দেখো, তোমাদেরকে যেটা বলবো যে এজ লিমিট এক্ষেত্রে কত থাকছে। বয়সসীমা কিন্তু ন্যূনতম এজ লিমিট এখানে থাকছে 14 বছর, যেটা দেখতে পাচ্ছ এক্ষেত্রে 1/8/2022 অর্থাৎ 1 আগস্ট 2022-এর মধ্যে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 14 বছর। আমাদের টেকনোপিডিয়া লাইভের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই প্রতিবেদনটি দেখতে পেয়ে যাবে। এটিকে সম্পূর্ণ দেখার জন্য লিঙ্ক দেওয়া থাকছে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট technopedialive.com এটা ভিজিট করে তোমরা এই আপডেটটি সম্পূর্ণ দেখতে পাবে। একাডেমিক কোয়ালিফিকেশনস অর্থাৎ এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, দেখো আমরা মূলত প্রত্যেককে জানি যে আইটিআই কোর্স দুটো হয়, একটি হচ্ছে এম গ্রুপ এবং ই গ্রুপ। যেখানে এম গ্রুপের জন্য মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ই গ্রুপের জন্য তোমাকে কিন্তু অষ্টম শ্রেণী পাস করলেই তুমি ই গ্রুপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এক্ষেত্রে মাধ্যমিকে অর্থাৎ তোমাদের এই এম গ্রুপে আবেদনের জন্য তোমাকে যেমন মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক সেরকমই তোমার সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই দুটি, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই দুটি কিন্তু সাবজেক্ট থাকতে হবে। এবং দেখো, অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে তোমাদেরকে দেখিয়ে দেব যে এই অফিসিয়াল ওয়েবসাইট এক্ষেত্রে sctwb.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আমাদের এই প্রতিবেদনেও তোমরা দেখতে পাবে। এই অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে মোড অফ অ্যাপ্লিকেশন, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদনের লাস্ট ডেট থাকছে 31 মে 2022। মে মাসের 31 তারিখের মধ্যে কিন্তু এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। শুধুমাত্র অনলাইনে এই আবেদন প্রক্রিয়া হবে এম গ্রুপ এবং ই গ্রুপের জন্য। সিলেকশন প্রসেস, এক্ষেত্রে দেখো এম গ্রুপ বা ই গ্রুপ কোনো গ্রুপের জন্যই কোনো এন্ট্রান্স এক্সাম হবে না। তোমাদের সমতুল্য পরীক্ষা, অর্থাৎ এম গ্রুপের জন্য তোমার মাধ্যমিকের যা মার্কস, সেই মার্কসের বেসিসে কাউন্সেলিং হবে, মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং ই গ্রুপের জন্য তোমার ক্লাস 8-এ যে মার্কস রয়েছে সেই মার্কসের বেসিসে কিন্তু সেই কাউন্সেলিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। আবেদন ফি, ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি থাকছে মেল ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি। এবং দেখো, তার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদেরকে দেব, যে সমস্ত ক্যান্ডিডেট এবছর মাধ্যমিক পরীক্ষায় তারা অ্যাপিয়ার করছো, অর্থাৎ 2022-এ মাধ্যমিক দিচ্ছ, বা তো তোমাদের যেটা বলবো, দেখো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর আলাদাভাবে ভর্তির জন্য নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে। সেক্ষেত্রে এখন তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো প্রথমে দেখো, তোমাদেরকে যেটা দেখিয়ে দেব যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, এখানে গিয়ে দেখো তোমাদেরকে প্রথম নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিকে সম্পন্ন করে নেওয়ার পর তোমাদের ইন ডিটেলস যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটাকে ফিল করতে হবে। তোমরা প্রত্যেককে যদি রিকোয়েস্ট করো, সেক্ষেত্রে তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ প্রসেসের যে ভিডিও আপলোড করে দেব। অবশ্যই তার জন্য তোমাদের কমেন্ট দরকার, তোমরা প্রত্যেককে জানাও যে তোমরা কিছু স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও দেখতে চাইছো কি না।
তো দেখো এক্ষেত্রে তোমাদেরকে আরও একটি বিষয় যে ফিজ, যেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, অনেকের কোয়েশ্চেন্স থাকে যে আইটিআই পড়তে গেলে ফিজ কত লাগে। এক্ষেত্রে দেখো অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, যেখানে তোমাদের পিপিপি মডেল অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে মডেল রয়েছে, সেই মডেলের ক্ষেত্রে তোমাদের যে টিউশন ফি ফার্স্ট 6 মান্থসের জন্য এক্ষেত্রে 180 টাকা লাগবে, পার মান্থ 30 রুপিস করে, এটা টাইম অফ অ্যাডমিশন তোমাকে দিতে হবে। অ্যাডমিশন ফি অনলি ওয়ান টাইম 100 রুপিস রেজিস্ট্রেশন ফি, এবং রেজিস্ট্রেশন ফি ফর কন্যাশ্রী ক্যান্ডিডেট এটাও অনলি ওয়ান টাইম কশন মানি 100 টাকা। অর্থাৎ এক্ষেত্রে ফিজ কিন্তু খুব কমই থাকছে। এবং গভর্নমেন্টগুলোর ক্ষেত্রে দেখো সেখানেও ফিজ স্ট্রাকচার দেখতে পাচ্ছ এখানে টোটাল। তো এখানে দেখো এই যে ফিজ, এই ফিজটা তোমাকে পেমেন্ট করতে হবে যে টাইম অফ দ্য অ্যাডমিশন through online mode for depositing to the bank account of WBSCVT via the payment gateway। অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাকে কিন্তু অনলাইনে এই পেমেন্টটা করতে হবে। তো তোমরা যারা আইটিআই অ্যাডমিশন নিতে চাইছো, আবেদন করতে চাইছো, অবশ্যই প্রত্যেককে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন করে দাও, এবং স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের এই প্রতিবেদনটি তোমরা পেয়ে যাবে technopedialive.com এই ওয়েবসাইট ভিজিট করে, বা তার সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও ডেসক্রিপশনেও আমি এই লিঙ্কটি প্রোভাইড করে দিচ্ছি।